মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিলেন, মানে ভাষণে বলেছিলেন। পরে ইন্ডিয়ার চাপে উনি থেকে বদলিয়ে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে পরিচিত, বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। 5 ডিসেম্বর রবিবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি বিশেষ লাইভে যুক্ত হন মেজর ডালিম। সেখানে তিনি তার জীবন, দেশ ও সমসাময়িক নানা ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করেন। আলোচনার শুরুতে সাংবাদিক ইলিয়াস হোসেন তাকে জাতির সূর্য সন্তান হিসেবে অভিহিত করেন এবং বলেন, আপনি 1975 সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন, 2024 সালের আন্দোলনের সাফল্য দেখেছেন, সেই কারণে মানুষ আপনাকে মেজর ডালিম নামে চেনে ও সম্মান করে। এর জবাবে মেজর ডালিম বলেন, আজ অনেক বছর পর দেশবাসীর তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফলতা অর্জন করেছে, তাদের লাল সালাম জানাই। তাদের সংগ্রামের জন্য আমার অভিনন্দন। তিনি আরো বলেন, মুজিব মারা যায়নি, বরং একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশালের বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে শুকরিয়া আদায় করেছিল। শেখ মুজিব এমন স্বৈরাচারী শাসন করেছিলেন যে মানুষ আল্লাহর কাছে মুক্তি চাইছিল। মেজর ডালিম 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, যখন তথাকথিত নেতারা ভারত পালিয়ে গেল, তখন কেউ ছিল না নেতৃত্ব দেওয়ার জন্য। পাকিস্তান বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর হামলা করেছিল, তখনই মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তানে আর্মিতে। তার এই ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাই। লাইভে মেজর ডালিম আরো বলেন, আজকের বাংলাদেশ বদলে গেছে, তবে সত্যিকারের মুক্তির জন্য আরো অনেক কিছু করতে হবে। নতুন প্রজন্মকে আমি বলবো, নিজেদের অধিকার ও স্বাধীনতার জন্য সোচ্চার হতে। আমাদের লড়াই কখনোই বৃথা যাবে না। মেজর ডালিমের এই লাইভ আলোচনা তার জীবনের নানা দিক ও রাজনৈতিক মতাদর্শের নতুন অধ্যায় উন্মোচন করেছে, যা দেশবাসীর জন্য নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জানা যায়, মেজর ডালিম ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং স্বাধীন বাংলাদেশের পক্ষে লড়াই করেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তিনি প্রশংসিত হন। তবে স্বাধীনতার পর তার সামরিক ও রাজনৈতিক জীবনে নানা উত্থান পতন ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে সপরিবারে হত্যার ঘটনায় মেজর ডালিমের নাম উঠে আসে। অভিযোগ ছিল, এই হত্যাকাণ্ডে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছাড়েন এবং দীর্ঘদিন প্রবাসে আত্মগোপন করে থাকেন। দেশত্যাগের পর মেজর ডালিম বিভিন্ন দেশে প্রবাসে ছিলেন। তিনি কখনো আফ্রিকা, কখনো মধ্যপ্রাচ্যে বসবাস করেছেন বলে জানা যায়। প্রবাসে থাকাকালীন তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান করেন এবং সেখানেই তার জীবনের অধিকাংশ সময় কাটান। মেজর ডালিম নিজেকে একজন মুক্তিযোদ্ধা এবং জাতীয়তাবাদী আন্দোলনের সমর্থক হিসেবে পরিচিতি দিয়েছেন। তিনি 1975 সালের ঘটনাকে বাকশালের পতন এবং দেশের গণতন্ত্রের পুনরুদ্ধার হিসেবে উল্লেখ করে এসেছেন। এই যে চাটার দল আপনাদের ঘিরে রাখছে, আপনি জানেন না, আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ কত দূরে চলে গেছেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি দিন একদিন আসবে, তারা আগে হোক পরে হোক, দিন একদিন আসবে, যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে, সেই গুলিগুলো সব আপনি নিজেই ধারণ করতে হবে। আপনার চারিপাশে একজন লোককে খুঁজে দেবে। আসি, সালাম। স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথা একটা কোশ্চেনের উত্তর নেই, যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল? স্যার দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তখন খুবই ছোট,
তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে ওয়াজেদের সাথে, কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো মুজিব ভাই, আমার বেগম মুজিব খাওয়াই টাওয়াই পাঠাই দিত। আচ্ছা, Wait. তখন সে ছাত্র রাজনীতির মধ্যে কিছু পরিচিত ছিল, তেমন বিশেষ কিছু না। ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আওয়ামী লীগে। অতএব আমি এই ব্যাপারে তেমন একটা কি বলতে পারবো, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশন এবং রক্ত পিপাসু দেন হার ফাদার, এটা বলতে আমার কোনো। মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর সেই ঘর ফাল এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি।